দোয়া শেষ ভরসা নয়, প্রথম অস্ত্র। আমরা সাধারণত তখন দোয়ার কথা মনে করি যখন আর কিছু করার থাকে না, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, যখন ভয় চেপে বসে, যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন আমরা বলি এখন দোয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই ধারণাটা খুব প্রচলিত, কিন্তু খুব বিপজ্জনক, কারণ এতে দোয়া হয়ে যায় শেষ আশ্রয়, প্রথম অস্ত্র নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এইভাবে দোয়া করতে শেখাননি। দোয়া মানে অসহায়ত্ব নয়, দোয়া মানে এই না যে আপনি দুর্বল। দোয়া মানে আপনি বাস্তববাদী, কারণ আপনি বুঝেছেন সব কিছু আপনার নিয়ন্ত্রণে নেই, আর যার কাছে সব কিছুর নিয়ন্ত্রণ তার কাছেই আপনি ফিরে যাচ্ছেন। এই ফিরে যাওয়াটাই একজন মুমিনের শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার সময় একটা বিষয় লক্ষ্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিপদের সময় দোয়া করেননি, তিনি দোয়া করতেন সকালে, সন্ধ্যায়, নামাজের ভেতরে, নামাজের বাইরে, শান্তিতে, সংকটে। এর মানে কি? এর মানে দোয়া ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনধারার অংশ, কোনো ইমার্জেন্সি কল না। দোয়া কেন প্রথম অস্ত্র হওয়া উচিত? ফিতনার যুগে আপনি আগে লড়বেন না, আপনি আগে বাঁচবেন বা নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করবেন। আর বাঁচার জন্য সবার আগে দরকার অন্তরের সংযোগ। ফিতনা শুরু হয় চিন্তা থেকে, দুর্বলতা থেকে, ভুল সিদ্ধান্ত থেকে। দোয়া ঠিক সেখানেই কাজ করে। দোয়া চিন্তাকে আল্লাহর দিকে ফেরায়, সিদ্ধান্তের আগে থামায়, কামনা বাসনার নফসকে দুর্বল করে আল্লাহর উপর ভরসা জাগ্রত করে। এই কারণেই দোয়া প্রথম অস্ত্র। দোয়া না থাকলে কি হয়? যে মানুষ দোয়া করে না সে হয়তো নামাজ পড়ে, সে হয়তো ভালো কাজও করে, কিন্তু বিপদের মুহূর্তে সে একা হয়ে যায়, কারণ তখন সে নিজের শক্তির উপর ভর করে। আর যখন নিজের শক্তি শেষ হয়ে যায়, তখনই সে দোয়ার উপর ভরসা করে। এর জন্য ফিতনার যুগে সবচেয়ে আগে শেষ হয় নিজের শক্তি। কেন আমরা দোয়া করতে ভুলে যাই? আমরা দোয়া ভুলে যাই কারণ আমরা ব্যস্ত, ফোন স্ক্রিনে, চিন্তায়, পরিকল্পনায়। এই ব্যস্ততাই ফিতনার বড় জয়, কারণ ব্যস্ত মানুষ থামে না, আর যে থামে না সে দোয়া করে না। দোয়া মানে একটা থামার মুহূর্ত। এই থামাটাই ফিতনার বিরুদ্ধে প্রথম প্রতিরোধ। যখন আপনি দোয়া করেন, আপনি নিজেকে বলেন, আমি একা নই, আমি পথ হারাইনি, দয়াময় আল্লাহ আমার সাথে আছেন এবং তিনি সব দেখছেন। এই অনুভূতিটাই ফিতনার সবচেয়ে বড় শত্রু। দোয়া আর দায়িত্ব দুটো একসাথে। একটা ভুল ধারণা আছে, দোয়া করলে দায়িত্ব নিতে হয় না। ইসলাম এই কথা বলে না। ইসলাম বলে দোয়া দায়িত্ব বাড়ায়, কারণ দোয়া করার পর আপনি আর বলতে পারেন না আমি জানতাম না। দোয়া করার পর আপনি সচেতন, আর সচেতন মানুষ দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। সিদ্ধান্তের আগে একটি কোরআনিক দোয়া, রব্বি জিদনি ইলমা। অর্থ, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। এই দোয়াটা কেন গুরুত্বপূর্ণ? এই দোয়াটা শুধু পড়াশোনার দোয়া না, এই দোয়া আসলে একজন মুমিনের ঘোষণা। হে আল্লাহ, আমি সিদ্ধান্ত নিতে যাচ্ছি, কিন্তু আমি একা সিদ্ধান্ত নিতে চাই না। এই দোয়া পড়ার মানে হলো আমি নিজের ধারণার উপর পুরোপুরি ভর করছি না। আমি ভুল করতে পারি, এই সত্য মেনে নিচ্ছি। আমি আল্লাহর সাহায্য চাইছি। এখানেই দোয়া দায়িত্বের রূপ নেয়, কারণ এই দোয়া পড়ার পর আপনি আর অজ্ঞতার অজুহাত দিতে পারেন না, আপনি সচেতন হয়ে যান। উদাহরণস্বরূপ, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। অর্থ, হে আমাদের রব, আপনি আমাদের সঠিক পথ দেখানোর পর আমাদের অন্তরকে বাঁকা করে দেবেন না। এই দোয়াটা আসলে কি শেখায়? এই দোয়া পড়া মানে আপনি স্বীকার করছেন, হে আল্লাহ, আমি জানি কোনটা সঠিক, কিন্তু আমি এটাও মানি জানলেই টিকে থাকা যায় না। এই দোয়া পড়ার পর আপনি নিজেকে আরও সাবধান করেন, পরিবেশ নিয়ে, সিদ্ধান্ত নিয়ে, অভ্যাস নিয়ে।
দোয়া এখানে সতর্কতা বাড়ায়, অলসতা নয়। এখন থেকে আপনি দোয়া করবেন বিপদের আগে, সিদ্ধান্তের আগে, গুনাহের আগে, ভয় কাজ করার আগে। এটাই ফিতনার যুগে একজন মুমিনের প্রথম প্রতিরক্ষা। থামুন, নিজেকে একটি প্রশ্ন করুন, আমি শেষ কবে শান্ত অবস্থায় দোয়া করেছি? আমি শেষ কবে শুধু আল্লাহর সাথে কিছু সময় কাটিয়েছি? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করে আপনার জীবনে দোয়ার অবস্থান কোথায়। প্রিয় ভাই, আপনাদেরকে আমরা গল্প শোনাচ্ছি না, আমরা আপনাদের সত্যের পথ দেখাচ্ছি।